أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويحيي ويميت وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله إن الله غفور رحيم اللهم إني أسألك بمعدة محمد رسول الله صلى الله عليه وسلم وما توفيق إلا بالله اللهم في بلادنا بغداد وسيلة صلى الله عليك يا محمد ولا حول ولا قوة إلا بالله العلي العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا سيدي يا رسول الله التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا نور من نور الله التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا أنبياء المرسلين التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا رحمة للعالمين التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا حاضر الزمان التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا مولى علي مسكين كش عليه الصلاة والسلام التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا أيها سيدنا أم الفاطمة التي خير بالنساء نور من نور الله يا ملكان التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا أيها الإمام حسن عليه الصلاة والسلام التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا أيها الإمام حسين عليه الصلاة والسلام الصلاة والسلام عليك يا شهداء كربلاء الصلاة والسلام عليك يا شهداء كربلاء الصلاة والسلام عليك يا شهداء كربلاء करम अल्लाह अजमाइन। मुअज़्ज़िज़ हाज़िरीन, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सिरातल्लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। आमीन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुन नबिय्युल करीम।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া, যিনি এই মহান আলিশান মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এবং কিছু বলার, কিছু শোনার তৌফিক দিবেন। এই জন্য তার দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে পেশ করি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ তাদের পথ যারা নিষ্পাপ, যারা গুনাহ করে নাই, যাদের ভুল নাই, যারা তোমার মহব্বত থেকে বিরত না, যারা তোমাকে, তোমার রাসূলকে বাদ দেয় নাই, এবং যারা পথভ্রষ্ট না। পরবর্তী কথাটা কি, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নিশ্চয়ই তাদের কাছ থেকে আমাদের রক্ষা করে যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, যারা জুলুম করে, যারা জালেম। এখন যারা আজকের বিশ্বে যারা জনাব ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকে নির্দোষ বলেন, তাকে জান্নাতে যাওয়ার জন্য পরেশান হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য, এই আয়াতের কারিমার পরিপ্রেক্ষিতে কি তার কোনো চরিত্র থাকে? থাকে না। যদি তাই থাকে তাহলে কোরআন মিথ্যা। যদি কোরআনকে আপনি সত্য মনে করেন, কোরআনকে গ্রহণ করুন থাকেন, তাহলে কোরআন যেটা নিষেধ করছে, যাকে বেঈমান বলছে, পথভ্রষ্ট বলছে, জালিম বলছে, এর চাইতে বড় জুলুম কি হতে পারে? যে রাসূলকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, এবং যে রাসূল তার যে সন্তানকে বলছেন হাবিবুল হাবিব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহ পাকের হাবিবুল্লাহ, আপনার কোনো হাবিব আছে? তিনি বলছেন আমার হাবিব আছে, আমার হুসাইন আমার হাবিব, যাকে বলা হয় হাবিবুল হাবিবুল্লাহ। তাহলে যিনি হাবিবের হাবিবকে হত্যা করেছেন, যিনি হাবিবের সমস্ত পরিবারকে ধ্বংস করে দিয়েছেন, বলবেন যে তিনি উপস্থিত ছিল না? হুকুম তো তার ছিল, প্ল্যান তো তার ছিল, গ্রাফটিং তো তার করা ছিল। কাজে যিনি আদেশ দিয়েছেন না, যারা কাজ করেন তা উভয়ই তারা অপরাধী। এবং যিনি মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত সবকিছু হালাল করে দিয়েছেন, জেনা হালাল করেছেন, শরাব হালাল করেছেন, অবৈধকে বৈধতা দিয়েছেন, এবং 3 দিন মসজিদের মধ্যে যে নামাজ পড়তে যান নাই, তাকে আপনারা জান্নাতে বাড়াইছেন। আপনাদের কি লজ্জা শরম কিছুই নাই? মানে আপনারা যে মুসলমান যারা বলেন, আমার তো আপনাদেরকে নিয়ে সন্দেহ যে আসলে আপনারা মুসলমান কিনা। আরে ভাই, দিন আল্লাহর নাজিল রাসূলের প্রতি এসে, কোরআন রাসূল এনেছে, দিন তিনি প্রতিষ্ঠিত করেছেন, তিনি যাকে ভালোবাসেন না তাকে আপনি ভালোবাসেন। আপনি কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? তাহলে আপনি আপনার বাবার নাম, আপনার বাবারে বললেন যে আমার নাম এজিদ রাখতে রাখুন কেন? আপনি আপনার সন্তানের নাম, আপনার ভাইয়ের নাম, আপনার নাতির নাম এজিদ রাখেন, তা তো রাখেন না কেন? এজিদ যখন এত দোয়া আপনাদের জন্য, আপনাদের গলার তাবিজ যখন সে, এই যে জিনিসগুলি যত দিন যাচ্ছে, এজিদের দালাল তত বাড়তেছে। আমি এই কিতাবটা লিখেছি, ইমাম হোসেন ইসলাম তাওহীদ ও রিসালাতের জ্বলন্ত ছবি। আমি সংক্ষিপ্ত কিছু কথা লিখেছি এখানে, এবং কোরআনের বাইরে কোনো কথা লিখিনি, আমি হাদিসের বাইরে কিছু লিখিনি। আর আমার জীবনে আমি কখনো কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলিও না, বলতেও চাই না। আপনার পিতামাতা যদি কাফেরও থাকে, যদি আপনি মুসলমান হন, তাহলে আপনার উচিত হবে তাদের ভরণ পোষণ দেওয়া। এটা আপনার কর্তব্য। কিন্তু আপনি কিন্তু তার সাথে সম্পর্ক রাখতে পারবেন না। নাম্বার 2, আপনার পিতামাতা মুসলমান যদি থাকে, যদি আল্লাহ রাসূলের পথে চলতে নিষেধ করে, ওই বাপ মাকে আপনি ত্যাগ করেন। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে।
এটা কোরআন হাদিসে আছে। ইভেন যদি আপনার সন্তান যদি আপনার আল্লাহ রসুলের পথে না চলে, আপনি সেই সন্তানও ত্যাগ করেন, আপনি তার হক আদায় করেন, তার যে প্রাপ্য আছে তাকে দিয়ে দেন, বাট সম্পর্ক রাখেন না। যদি সে বুঝার পরে, জ্ঞান হওয়ার পরে, 18 বছরের পরে যখন সে বুঝে, সম্পর্ক রাখেন না, জবাব দিয়ে আপনাকে করতে হবে। ইসলামকে আমরা যত সহজ মনে করি, খুব সহজ, আবার খুব সহজও না। কিছু কিছু আইন আছে আল্লাহ পাকের, এগুলো যদি আপনি না মানেন, যেমন সূরা তাওবার 24 নম্বরে আয়াতে দেখবেন আল্লাহ পাক বলছে যে তোমাদের মহব্বত, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোনের মহব্বত যদি আমার রাসূলের চাইতে বেশি হয়ে যায়, তাহলে তুমি কুফর করলা। তাহলে কি করতে হবে? তোমাকে তাওবা পড়ে, পুনরায় কলমা পড়ে মুসলমান হতে হবে। যদি এই দলিলে আজকে আমরা আমাদেরকে বিচার করি, মুসলমান পাবেন একটা? রুকু সিজদা করে আপনি যদি মুসলমানই না হন, কিসের রুকু করেন আপনি? কার সিজদা করেন? যার রুকু সিজদা করেন, যার মাধ্যমে রুকু সিজদা পাইলেন, তাকেই মানেন না, আপনার রুকু সিজদা কি ঘোড়া ডিম হবে নাকি মিয়া? দেখেন, ইমাম হোসেন শুধু সেদিন উনি ইসলামকে রক্ষা করেন নাই। গুরু নানকের নাম শুনছেন না? গুরু নানকের নাম জানেন তো আপনারা? জানেন কি না বলেন না? গুরু নানকের নাম জানেন না? আচ্ছা, শিখদের যে ধর্মযাজক সে হল গুরু নানক। তো গুরু নানক 10ই মহরমে তার এক শিষ্যরা বলছে যে কিছু শরবত বানায় নিয়ে আসো। বলছে কেন? বলছে এটা আজকে যারা দুস্থ মানুষ তাদেরকে খাওয়ায় দাও, বাচ্চাদের, বড়দের। তো বললো এটা তো মুসলমানদের কাজ, মুসলমানদের একজন নেতা মারা গেছিল এই দিনে, আমি কেন করবো? বলছে আমি করতে বলছি করো। বলছে আমি করবো না। ডাকছে, তুই বিয়ে করছো তো? না করে এক কাজ কর, আমার হুকুম তুই তোর আপন বোনকে বিয়ে করি। এটা কেমন কথা বললেন? কাহা তোর বোনকে বিয়ে কর? ওইটা তো হারাম। তোমার ফুকুরে বিয়ে করো। বলছে আরে গুরু আজকে কি আপনার মাথা নষ্ট হয়ে গেল নাকি? ফুকুর না খালারে করো। বলতে বলতে তোমার সৎ মারে বিয়ে করো। বলতে যে এগুলি কি বলতেছে, আজকে কি মাথা নষ্ট হয়ে গেছে? বলছে ইমাম হোসেন ইসলাম সেদিন শুধু ইসলামকে রক্ষা করে নাই, সমস্ত পৃথিবীর নারীর মর্যাদাকে তিনি পুনরায় প্রতিষ্ঠিত করে দিয়েছেন। কারণ এজিদ এই সমস্ত জায়েজ করে দিয়েছিল। বোনকে বিবাহ করা, ফুফুকে বিবাহ করা, খালাকে বিবাহ করা, ভাগ্নিকে বিবাহ করা, সৎমাকে বিবাহ করা, এইটা সে লিগ্যালাইজ করে দিয়েছিল। যদি সেদিন ইমাম হোসেন এই দিনকে রক্ষা না করতেন এবং এই মর্যাদা না দিতেন, আজকে তুমি তোমার বোনকেই বিয়ে করতাম। তাই আমি কি তার জন্য এটা করবো না? সে তো শুধু মুসলমানদের নেতা না, সে সমস্ত কওমের নেতা, সে সমস্ত মানবতার নেতা। তাই একজন গুরু নানক যদি এই কথা বলে, তাহলে আপনারা কি ইতিহাস পড়েন? আপনাদের বক্তব্য থেকে বোঝা যায় ইতিহাস কতটুকু শিখছেন আপনারা। কোরআন যেখানে বলছে আমি যা বলছি সেই সত্যকে গ্রহণ করো। ইমাম হোসেন কি উনি হকের পথে ছিলেন কি ছিলেন না, এই প্রশ্ন তাদের করেন। যদি ছিল তাহলে তারা এই জিদের পক্ষের কথা কেন বলে? তাহলে এই জিদের সাব এজেন্ট তারা, এই জিদের দালাল তারা, বা এই জিদের একটা ফান্ড এখনো সারা বিশ্বে চলে, ওখান থেকে টাকা পায় তারা। তাহলে তারা এত আলিশানে চলে কেমনে? একজন 3টা-4টা গাড়ি, 10টা-12টা বাড়ি। তো যারা 3টা-4টা গাড়ি, 10টা-12টা বাড়ি করে চলবে, তারা ইসলামে কি বুঝবে? তারা ইসলামে কি বলবে? যারা কোরআনকে বিক্রি করে চলে, দিনকে বিক্রি করে চলে, তার কাছে দিনের মূল্যটা কি থাকবে? এই জন্য রাসূলুল্লাহ বলছেন যে তোমরা দিন বিক্রি করো না, তাকসিম করো। তোমরা দিনকে তাকসিম করো, তাকসিম বুঝেন, বিতরণ করো, বিক্রি করো না।
আরে যে সমস্ত মানুষজন এতিমদের পয়সা খায় ফেলায়, এদের কাছ থেকে ইসলাম কি আশা করেন? বহির্বিশ্বের কাছ থেকে তারা এতিমদেরকে দেখায় কোটি কোটি টাকা আনে, এই টাকা দিয়ে তারা মস্ফূর্তি করে, এতিমরা খাইতে পায় না। যাদের টাকা আইন না তাদেরকে খাওয়াস না, তারা ইসলামের কথা কি বলবে? এটা তোদের ইসলাম কি আছে? ইসলাম তো তোদের সাইনবোর্ড। এদের কাছ থেকে ইসলাম কি শিখবেন? এই জন্য মুহাম্মদ ইসলাম জানতেন যে কি হবে, কিয়ামত পর্যন্ত কি হবে তিনি জানতেন। এই জন্য তিনি কোরআন দিয়েছেন যে এই কোরআনকে যদি বুঝতে হয়, জানতে হয়, আমার আওলাদের কাছে যাও। কেন? তারা তাদের জীবন দিয়ে দিবে, কিন্তু কোরআনের অপব্যাখ্যা আমার সন্তান করবে না, করবে না। এবং করেও তো আপনি দেখেন না, আহলে রাসূলদের প্রতি কি আজও জুলুম চলে না? এখনো চলে, এখনো চলে। আপনি কি মনে করেন বিশ্বে আহলে রাসূল নাই? বহু আছে। মদিনাতে আহলে রাসূল নেই? আছে। আরব বিশ্বে নেই? আছে। তারা সবার কাছে পরিচয় দেয়। কেন দেয় না? ভয় না, ভয় না। তারা খুন খাকে পছন্দ করে না। তাদের জন্য তাদেরকে মারবেন এই ভয় তারা করে না, কিন্তু তাদের জন্য অন্য কেউ মারা যাবে এই জন্য তারা বলে না কিছু। তাদের তো ফলোয়ার্স আছে। এখন সাধারণত আমাকে যারা আপনার ভালোবাসেন, আপনার সামনে আমাকে মারে, বুঝে থাকবেন, যেহেতু বলবেন না, তারা বুঝে না, এই তারা বলে না কিছু। এখন আজকে যদি আপনার পরিবারের কাউকে কেউ জবাই করা ফেলে আপনার চোখের সামনে, আপনার মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, আপনি কি তারে মাইনে নিবেন? তাকে কি মাফ করতে পারবেন? আপনি না পারেন, তাহলে আপনি একবার চিন্তা করেন না ওনার অবস্থাটা কি। ওনার পরিবারের 52 জন সদস্য সেদিন শহীদ হয়েছে। ওনার পরিবার কারবালাতে মোট 132 জন শাহাদত বরণ করছে। যিনি সকাল থেকে জুমা পর্যন্ত 131 জনের লাশ তুলছেন, ওনার হালটা কি একবার চিন্তা করেন না? ওনার কষ্টটাকে একবার চিন্তা করেন না? আর এই কষ্টটাকে আপনারা তামাশা বানায় ফেলছেন। আপনার ঠিক আপনাদের মুসলমানের প্রতি, ঠিক আপনাদের বন্দেগীর প্রতি, যারা এইটাকে তামাশা করার চেষ্টা করে। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, রাসূল আল্লাহর রাসূলকে মাফ চান, তাহলে পথ থাকবে না। যদি মনে করেন কেউ যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আপনার নামাজ রোজা কার জন্য? রাসূলের মহব্বতে যদি না থাকে আপনার, কোনো বন্দেগী কাজ আসবে না। রাসূলের মহব্বত না থাকলে কোনো কাজ আসবে না, মহব্বত কোনো বন্দেগী কাজ আসবে না। রাসূলের সাথে নামাজ পড়ছে তাদেরকে বাইর করে দেওয়া হয়েছে না মুসলিম থেকে? হুজুরের পিছনেই নামাজ পড়ছে, হুজুর বাইর করে দিয়েছেন না তাদেরকে? সূরা মুনাফিকুন পড়ে দেখেন না, সোজা বাইর করে দিয়েছে। মুনাফিকদের কোনো সম্পর্ক নাই। এর চাইতে বড় মুনাফিকি কি হবে? যে আজকের দিনটাকে যারা ধামাচা বাঁধে, আজকের দিনটাকে যারা ডিলেট করতে চায়, আজকের দিনটাকে যারা অপমর্যাদা করতে চায়, আপনি এদেরকে কিসের মুসলমান বলবেন? এদের কিসের মধ্যে কি আছে? এবং এদের সাথে যারা সম্পর্ক রাখবেন তারাও পথভ্রষ্ট। তাহলে যে জিনিসটা আল্লাহ রাসূল নিষেধ করছেন এটা করেন না। দেখেন এরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো হুজুরকেই মানে না, এই মানুষকে কি মানবে? ওনার যে দৃষ্টি, ওনার যে দূরদৃষ্টিটা ছিল, উনি যখন মওলানা হোসেন সাহেবের শাহাদাতের কথা আসছে, জিব্রাইল নিয়ে আসছেন, তখন কিন্তু ওনার 8 জন বিবি পৃথিবীতে আসেন, কিন্তু উনি সাইয়্যিদানা উম্মে সালমারে কেন সিসিটা দিলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি সবচেয়ে কম বয়সে ছিলেন, পারতেন না কেন? বুঝার আছে। তিনি দেখতেছিলেন যে আমার হুসেনের শাহাদাত পর্যন্ত উম্মে সালমা ছাড়া আর কেউ বেঁচে থাকবে না।
উম্মে সালমা ছাড়া ওই দিন পর্যন্ত আর কেউ বেঁচে থাকবে না, এবং ইতিহাস তাই বলে আর কেউ বেঁচে ছিল না। তো যিনি তখন দেখছেন এবং কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎবাণী করছেন, তিনি আপনারা কি করেন দেখে না? তিনি আপনারা হুসেনের বিরুদ্ধে করেন, তিনি দেখেন না? তারপরে আপনার শাফাআত করবে তিনি? আর রাসূলের পুণ্য শাসন যাদেরকে নিয়ে জান্নাতের খুশবু নিতেন করে নিয়া, আপনি তাকে হত্যা করছেন, আপনি তাকে হত্যা করার পরে তার ঘরবারকে জ্বালিয়ে দিচ্ছেন, আপনি তাকে জান্নাতে পাঠিয়েছেন। জান্নাত কি আপনার বাবার নাকি? কার জান্নাতে পাঠাবেন? জান্নাত তো রাসূলের। রাসূলের দুই নওয়াসার, রাসূলের মেয়ের। জান্নাত তো আপনার বাবার না, এজিদের বাবারও না, এজিদের দাদা আবু সুফিয়ানেরও না। জান্নাত তো মুহাম্মদ আরবি। মুহাম্মদ আরবি যাদেরকে সিলেক্টেড করবেন তারাই জান্নাতি। ইয়াজিদের বাবা সিলেক্টেড করলে জান্নাতি হবে না কেউ। কাজেই জান্নাত 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 যে করেন, জান্নাতের মালিক নিজেই না জান্নাত জান্নাত করতেছে। এবং আমি একটা জিনিস লক্ষ্য করছি, প্রতিটা বছর মুহররম মাস আসলে, মুহররম মাসের দেখবেন সফরের শেষ জুমা থেকে আরম্ভ হয়। মুয়াবিয়া এরকম ছিল, এজিদ এরকম। আরে বেটা, তোদের কেউ জিজ্ঞেসে মসজিদে গিয়া তুই যে দালালি আরম্ভ করছো? মুয়াবিয়া এরকম ছিল, এজিদ এরকম, তোদেরকে জিজ্ঞেস করছে কোন মসজিদে গিয়া? তাদেরকে জিজ্ঞেস করেনি। যদি বলতে হয় তাহলে বল যে ইমাম হাসান এরকম ছিল, ইমাম হাসান এরকম ছিল, রাসূলের পাক এরকম ছিল, এটা বল। যেটা বললে তুইও বাঁধবি, তার 14 গোষ্ঠীও বাঁধবে। কাজেই এই জিনিসগুলো থেকে আমাদেরকে পাড়া পেতে হবে, ওনার শান মান মর্যাদাকে বুঝতে হবে। উনি মদিনাতে যখন ছিলেন, বহু লোক আসছেন যে আপনার সাথে করতে দাও, আপনাকে গালাগালি করে করতে দাও। তারপর তো তিনি প্রত্যুত্তর করেন নাই। উনাকে ব্যক্তিগতভাবে যখন আঘাত করা হয়েছে, উনি প্রত্যুত্তর করেনি। কেন? কেউ যদি আমাকে বকা দেওয়া শান্তি ব্যয় করতে দাও। কিন্তু যখন দ্বীনের উপরে রাসূলের, আল্লাহ রাসূলের কোরআনের আদর্শের উপর যখন আঘাত আসছে, তখন তিনি কথা বলছেন। এর আগে তো বলেননি, এর আগে তো কখনো বলেননি। আর আপনি একদিন দেখেন না, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরে তো কোনো ঘটনা আছে, তাই না? এই জুলুমটা কারো প্রতি হয়েছে কিনা? ওনার প্রতি যেটা হয়েছে, ওনার আওলাদের প্রতি, ওনার প্রতি আজকে যা ঘটছে, এটা ঘটছে কারো প্রতি? আমি প্রত্যেকটা মাহফিলে কথাটা বলি, কারবালার মাহফিলে, যে উনি একদিকে 35,000 কাতার, 35,000 একদিকে নামাজ পড়তেছে, 132 জন একদিকে পড়তেছে। আপনি কই যাবেন? 132 জন দিকে না 35,000 দিকে? 132 যাবে, যে মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড, ওখানে যাবেন, মরবেন। এখন উনি যে উক্তিটা করছিলেন সেদিন, উনি যখন নামাজের ইমামতি করতে দাঁড়ান, আচ্ছা মজার বিষয় দেখেন, নামাজের অনুমতি কিন্তু ওনাকে দেওয়া হয় নাই। ইমাম হোসেনকে নামাজ পড়ার কিন্তু অনুমতি দেওয়া হয়নি, তাই না? নামাজের অনুমতি দেওয়া যাবে না। তাহলে যেই দলটা আলে রাসূলকে নামাজ পড়ার অনুমতি দেয় নাই, তার নামাজ পড়তেছেন আপনি, সে নামাজ পড়তো। লজ্জাও লাগে না আপনাদের এগুলি দালালি করতে? ইতিহাস কি পড়েন নাই নাকি? না পড়লে যারা পড়ছে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে। আমার কাছে যে ইবনে কাসির আছে, মারিফুল কোরআন আছে, বলারির নাহাজুল বালাগ আছে,
ইবনে কাসির ইমাম কাসির কি লিখছেন যে উনার শাহাদাতের যে বিষয়গুলো এবং উনার সাথে যা করা হয়েছে এটাকে যদি কেউ বিন্দু পরিমাণ লুকাবার চেষ্টা করার কথা যদি অন্য ক্ষেত্রে বলার চেষ্টা করে সে কাফের ছাড়া অন্য কেউ হবে না। এটা ইমাম ইবনে কাসিরের কথা, আমার কথা, কিন্তু আমি তার এই কথার সাথে একমত। ইবনে আলসি তিনিও তাই বলছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনিও তাই বলছেন। তিনি তো এর চেয়ে বাইরে বলছেন যে যেই চেহারা মোবারক রাসূল দেখতেন বারবার, ওই চেহারার ওই শরীরের প্রতি এতগুলি আঘাতের চিহ্ন দেওয়ার পরে কেউ যদি তার কষ্ট না পায় এই ব্যাপারে, সে যদি তার চোখ দিয়ে পানি না আসে, যদি কষ্ট না পায়, ও তো মুসলমানই না। এই ঘটনা জানার পর কারোর যদি কষ্ট না লাগে, চোখ দিয়ে পানি না আসতো ভালো কথা, কিন্তু যদি তার হৃদয়ে কষ্ট না লাগে তাহলে সে মুসলমান না। এই সমস্ত ইমামদেরকে কি বলবেন? আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি যে বইটা লিখছি কোনো হাদিয়া লাগবে না, আপনি নিয়ে আমার কাছে পড়েন এবং আগামী বছর বেঁচে থাকি আমি এটাকে আরো লিখতে থাকবো ইনশাল্লাহ। কলম যখন ধরছি আর বন্ধ করবো, দোয়া করতে আল্লাহ আমার লেখা হাত দেয়, অ্যাটলিস্ট যাতে আহলে বায়াতের সম্পূর্ণ যা ঘটছে ওনাদের জীবনে এটা লিখে যেতে পারে। আমি এই কলমটা ধরছি যাতে আল্লাহ পাক তৌফিক দিয়ে আপনারা দোয়া করেন। এতে আমার কি হবে এটা আমি চিন্তা করি না। আমি আপনাদেরকে হাজার হাজার দলিল দিয়ে দেবো, এরা কাফের, একটা তুলে হাজার হাজার। মিলাদ আল্লাহ রাসূলের মহব্বতের সপক্ষে আমার কাছে 10,000 হাদিস আছে। কটা হাদিস মিলাদ? আল্লাহ রাসূলের মহব্বত সবচেয়ে বড় বন্দেগী, আমার কাছে 10,000 হাদিস আছে, 10,000। এরা বলে হাদিসই পায় না। আমি এই পর্যন্ত আপনার দোয়া করে 2.5 থেকে 3 লক্ষ হাদিস আমার চোখের সামনে থেকে বোঝা গেছে। আমি একটা হাদিসে পাইনি যে কোন মুনাফিকের বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়। মুনাফিকের 4টা ক্যাটাগরি আছে। সবচেয়ে বড় মুনাফিক সেই যে আল্লাহ এবং তার রাসূলের সত্যকে লুকায়, ওর চাইতে বড় মুনাফিক কেউ হয় না। ওর চাইতে বড় মুনাফিক আর কেউ না। এই সত্যকে যারা লুকাইছে তাদের সপক্ষে কথা বলে, তাদের দালালি করেন। সূরা সূরের এই আয়াতটা যখন মদিনাতে আসছে যে হে রাসূল আপনি বলেন আরবের সমস্ত শিল্পপতিরা আমাদের সমস্ত প্রতিপুরা এসে যে হে রাসূল আপনি যে আমাদের যে শ্রমটা করেন আমরা কি দিতে পারি আপনাকে, আমাদের অর্থ সম্পদ আপনাকে দান করে দিই, আপনার কদমে লুটায় দেই, বলতে না। ওহী আসছে, যখন এই ওহীটা আসছে, কিছু কিছু ওহী যখন আসছে সাহাবীরা কিন্তু আশ্চর্য হইতেন, জিজ্ঞেস করেন যে আসলে এটা কি কথা, আল্লাহ পাক কি চাইছে আপনার কাছে? বলছে দেখো আল্লাহ পাক বলছে যে আমার নবুয়তের পারিশ্রমিক আল্লাহ পাক চায় না, তোমরা কি চায়? আমার কারাবাত, অর্থাৎ আমার যারা আত্মীয়-স্বজন তাদেরকে তোমরা ভালোবাসো, এটা আল্লাহ তোমার কাছে কিসের জন্য? আমার নবুয়তের পারিশ্রমিক আল্লাহ পাক চায় তোমাদের কাছ থেকে। এটা এবার বললে আপনার এরা কারা? তখন বললেন যে আলী, ফাতেমা, হাসান, হোসেন। তাই কোরআনের আয়াত আপনি এটা বাদ দিয়ে দিবেন? এদেরকে যারা ভালোবাসবে তারা আমার নবুয়তের হক আদায় করে দিবে, আর যারা এদের বিপক্ষে যাবে তারা আমার সাথে জিহাদ করবে, আর যারা আমার সাথে জিহাদ করে তারা আল্লাহর সাথে জিহাদ করে। আপনি কি বলবেন? তারপর বলবেন তারা জান্নাতে। আরে ভাই জান্নাতের জন্য আপনারা কেন পেরেশান হইলেন? তাহলে আমার সাথে যারা সম্পর্ক রাখেন বা যারা রাখছেন বা যারা রাখার ইচ্ছা রাখেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে
আহলে বায়াতের ব্যাপারে, আহলে রাসূলের মহব্বতের ব্যাপারে কারোর সাথে আপোষ করবেন না। যদি করেন আমার সাথে সম্পর্ক রাখেন না। কারণ আমি ওই পীর না যে ভক্তকে টাকা দেওয়া সংসার চলে না। আমি ওই পীর না যে ভক্তকে টাকা দিয়ে আমার পাতিল চলে, তা না। হ্যাঁ, আল্লাহ পাক কিছু লোক আমাকে দিছে, কারণ টাকা ছাড়া দুনিয়া চলে না। আবার যখন যেটা প্রয়োজন আল্লাহ পাক ব্যবস্থা করে আপনাকে দরবার করতে হয়ে যাবে। বাট আমি এইটা ডিপেন্ডেবল না যে আমার ভক্তরা আমাদের কিছু করবে, আমি তাদের উপর বেশ করছি না। ইভেন কি আমি যে মাহফিল করি কেউ বলতে পারবে না কারণ টাকা পয়সা নেই। এবং এইবার যে কিতাব দেখতেছি এটাও আমি হাদিয়া রাখি নাই। আগেও লিখছি ওটা হাদিয়া রাখি নাই, ওর আগেও লিখছি হাদিয়া রাখি নাই। কেন? এটা ওয়ান কাইন্ড অফ তাবলীগ, যাতে মানুষ বুঝে না পৃথিবীতে এখনো এক লোক আছে যে আল্লাহ পাকে কিতাব দেখা পয়সা নেয় না। করুক না ভাই, আমার সংসার চলে না, মাসে 1 লাখ টাকা খরচ হয় না, এটা কিতাব দেখলে 20,000 টাকা খরচ হলো। আমার যে নিজের পকেটটা 20 টাকা তা না, আমার তো কিছু লোকজন আছে যারা আমাকে ভালোবাসে, যাদেরকে বললে তো জীবনে দিয়ে দিবে, যাদেরকে বললে তাদের জীবনে দিয়ে দিবে, টাকা তো দূরের কথা, জীবনে দিয়ে দিবে। এই ধরনের কিছু লোক আছে, তাদেরকে বলে আমি এটা দেখছি যে আমার কভার করো, আবার বলছে আমি কিন্তু এটা হাতেও দিয়ে দিব না, হিসাবে যা করেন ভালো কথা। আমার যে একা ইনভেস্ট তা না, কেন করছি? এটা তো একটা সদকা, এটা তো একটা খেদমত। যাই হোক, আমার অনুরোধ থাকবে আপনারা আল্লাহর রাস্তায় যারা আজকে যারা আসছেন, যারা আগেও আসছেন, আমি সবসময় একটা বলবেন, আমার কাছে আসার দরকার নেই, রাসূলকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে মহব্বত করে, আমি খুশি থাকবো। আমাকে মহব্বত করেন না করেন এতে আমার কোনো মাথা ব্যথা নেই। আর আমার মহব্বতে পাবেনটা কি? কাজে মহব্বত রাসূল, আল্লাহ রাসূলকে করেন। হ্যাঁ, আমি পথ দেখা দিতে পারবো, যদি কিছু না বুঝেন আমি জানি জানা দিব। আমি যা জানি, আমি তো বারবার বলছি, আমি যা জানি জেনে নেন। কারণ আমার এই ভয় নেই যে আপনি জানলে আমার কি হবে। আমি এলেম যা জানি জেনে নেন, আমি কালাম যা জানি জেনে নেন, আমি হাদিস যা জানি জেনে নেন, আমি তাফসীর যা জানি জেনে নেন, আমি আমল যা জানি জেনে নেন। আমার ভয় নেই তো। কারণ আমি তো এই ভয়টা করে যে আপনি জানলে আমার কি হবে, এই ভয়টা তো আমার নাই। কেন নাই? আমি আমার রবকে চিনি, যে আমাকে সৃষ্টি করছেন। সে আমার সাথে ওয়াদা বলতো যে আমি যেখানে থেকে রিজিক পাঠা দিবে, সে প্রত্যেকের সাথে ওয়াদা বলতো। এখন যেহেতু আমরা সেভাবে কাজ করি না, এজন্য বুঝি না। যদি আমার মতো একজন নাদান, দেখেন ইমাম হুসাইন আলাইহিস শেষ একটা কথা বলি আপনাদেরকে, সময় কমার আলোচনায় আসতে পারবো না। জিহাদ পর্যায়ে ফেরেশতারা আসছে ওনাকে সাহায্য করতে, নিষেধ করে দিয়েছে। জিনের বাদশা এসে সাহায্য করতে, যে আমি আপনার বাবা আমাদেরকে মুসলমান করছিলেন, আপনার বাবা আমাদেরকে মুসলমান করছিলেন, আপনি হুকুম দেন আপনাদেরকে মেরে ফেলি। বলছে না, কেন? দেখো তোমরা যে মারবা, এরা তো তোমাদেরকে দেখবে না, কাজেই এটা হকের লড়াই হবে না। আমি বলে যে তোমাদেরকে মারবে, এটা তো তোমাকে দেখবে না, কিন্তু লড়াই করার হকের হবে না। নিষেধ করলেন। তারা দলিল দিছে যে বদরের যুদ্ধে ফেরেশতারা লড়াই করছে মুসলমানদের পক্ষে, রাসূলের পক্ষে, আপনি কেন সাহায্য দেবেন না? বলছে ওটা আল্লাহ পাকের হুকুম ছিল, আল্লাহ পাক আমাদের কিছু বলে নেই। আপনার অবস্থাটা দেখেন, আপনি একবার চিন্তা করেন যে আল্লাহ পাক আমাকে বলে নাই। কারণ আল্লাহ পাক যেহেতু চাচ্ছে আমার রক্ত বিনিময়ে তার দিন বেঁচে থাকুক, কাজে আমি এতে সন্তুষ্ট আছি, তোমরা চলে যাও। আপনি তাকে ভালোবাসবেন, এটা কথা। সে তো আপনার সম্পদ চায় নেই, আপনার ঘর বাড়ি বলে যে প্রতি বছর মহরমে তোমার একটা করে সন্তান কোরবানি দিয়ে দিও, তাকে বলে ভালোবাসবেন। আরে পক্ষে যান, বিপক্ষে যান কেন? পক্ষে যেহেতু যেতে পারেন না, বিপক্ষে কেন যান? সেটা করেন না। আমি একমাত্র এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমার বহু ভক্তবৃন্দ বাদ দিয়ে দিছি, বহু আত্মীয় স্বজন বাদ দিয়ে দিছি। আমি এই সাথে আপোষ করি। আমার যে প্রয়োজন হয় আমার ছেলে মেয়ে দিয়ে আমি বাদ দিয়ে দেবো।
মানে আমার ছেলে মেয়ে আমার কবরে যাবে না, আমি এটা করবো। এটা আমি করবো না। এই জন্য আপনারা যারা, আমি যেহেতু আপনাদেরকে ভালোবাসার জন্য বলি, আমার কথা খারাপ লাগে এসব না। যদি দেখবেন যে আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে আপনাদেরকে ব্যবহার করি, সে জায়গায় এসে আমার কাছে আমার ছাড়া বাড়া দিন না। বাট আল্লাহ রসুলের কাছে আসেন, যেটা যেখানে যে সত্য সেটাকে গ্রহণ করে। আমি বলি না যে স্ত্রী পুত্র হক নেই দিয়ে না, না দেন, 100 বার দেন, 1000 কোটি টাকা দিয়ে দেন। বাট আল্লাহ রসুলের মহব্বত নিয়ে যদি কেউ বিরূপ মন্তব্য করে, দ্বিমত পোষণ করে, তার সাথে সম্পর্ক রাখেন না। তাকে প্রথম বুঝান, তাকে বুঝান। এরপর সে না বুঝে, কেন বুঝবে না? সে খাওয়া বুঝে, ঘুম বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে, ইজ্জত বুঝে, হুম্মত বুঝে, সব বুঝে, এটা কেন বুঝবে না? আপনি তাকে বললেন যে 7 দিন না খাওয়া থাকা আল্লাহ রাসূলের মহব্বতে, বা কোনো আলেমও বলেন এটা, কোনো আশেকও বলেন এটা, হয়তো আশেকরা নিজেরা করে, কাউকে বলেন এটা। ভাই দেখেন, আল্লাহ পাক যখন বন্দিগি করার তৌফিক না দেয়, সে বন্দিগি করতে পারে না। আমার জীবনের কথাই আমি আপনাকে, গত বছর দিন আমি বিছানা পড়েছিলাম, জানেন আপনারা। আমার বড় ছেলে মাহফিল করছে, আমার সেন্সও ছিল না। আমার এই মাগরিবের সময় 2টা ধরে নিয়েছে, আমাকে টাকায় চলে গেছি। তারপর তো 10 দিন কোনো সেন্সই ছিল না। এখন ধরো হচ্ছে আগে বছর নাও থাকতে পারি, কিন্তু আমার যখন যৌবনকাল ছিল, এটা বড় কথা না, আপনাদের জানার জন্য বলতে যে অহংকার না। আমি তো শেষ 3 দিন পানিও খেতাম না, শেষ 3 দিন পানি বন্ধ কাজ করতাম না, এমন দিন গেছে আমার। কিন্তু এখন তো ইচ্ছা করলে পারি না, এখন ডায়াবেটিস হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, কিছু না হলে পানি খেতে হয়। কাজে যে বন্দিগি যে আপনি করবেন, এটাও তার দয়া। কিন্তু বন্দিগি 2 রকম হয়, একটা নাফসের প্রেরণা হয়, একটা শয়তানের ধোঁকা হয়, একটা আল্লাহ পাকের রহমত হয়। এখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোন বন্দিগি করতেছেন, আমি কোন বন্দিগি করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিনা কারণে যদি কেউ মদিনার গাছ কাটে, মদিনা মানওয়ারার যদি কেউ গাছ কাটে, আমি মুহাম্মাদের কলিজায় দাগ লাগে। আমি মুহাম্মাদের কলিজাতে দাগ লাগে, তোমরা কাইটো না মদিনার গাছ। সেখানে তার নাতিকে, তার সন্তানকে, তার কলিজার টুকরাকে, তার সমস্ত পরিবারকে নির্মম ভাবে হত্যা করার পরে আপনি তার পক্ষে কথা বলেন? আরে মানুষ তো মানুষের হত্যার পরে আর কিছু থাকে? আরে উনাকে হত্যা করার পরে উনার গায়ের মধ্যে 70 ঘোড়া দাপড়ানো, তাকে আপনি জান্নাতে পাঠাতে চান? উনার গায়ে 370টা আঘাত থাকার পরে তারপর তার গায়ে জামা ছিঁড়ে দেওয়া, তাকে আপনি জান্নাতে পাঠাতে চান? আফসোস করতে হয় আপনাদের এই সমস্ত কার্যকলাপ দেখে। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে চলছে এটা। বিশ্বে যে সমস্ত দালাল তাদের আছে, তাদের এজেন্ট আছে, তারা কাজ করছে। কিন্তু এদের কাছ থেকে সাবধান থাকেন। ওই যদি মনে করেন যে 1 লক্ষ লোক এক লোকে নামাজ পড়তে যায়, হায় এত লোক এক লোকে আল্লাহ আমার নামছে, ধরো যেখানে ইশকে রাসূল নাই সেখানে আল্লাহ নাই। 1 কোটি না 1000 কোটি থাকে। সোজা হিসাব দেখেন না, পৃথিবীতে কত লোক? 700 কোটি। এই 700 কোটি মানুষ মনে করলাম, 700 কোটিতে পায়গাম্বার কতজন? 1,24,000। হ্যাঁ, তো 700 কোটির মধ্যে 1 লক্ষ যাদেরকে পায়গাম্বার নিযুক্ত হয়েছে, কে করছে? আপনি করছেন না আল্লাহ করছে? তা আল্লাহ যদি 700 কোটির মধ্যে 1,24,000কে সে মনোনীত করে থাকে, তাই তারা উত্তম না আপনি উত্তম? তারা উত্তম না? এখন তাদের অনুসারী যারা, তারা উত্তম না শয়তান অনুসারী যারা, তারা উত্তম? রাসূল তাদের চেয়ে শ্রেষ্ঠ, আমার রাসূল সর্বশ্রেষ্ঠ। এবং সেই রাসূল যাদেরকে তার কলিজার টুকরা বলছেন, তাদেরকে বাদ দিয়ে আপনার কিসে বলতে হবে?
আপনি যে কোনো লজিকে আসেন না কেন, পরে না তো কোনো বহরেই ফেলতে পারবেন না। কাজে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, যারা এই ধরনের কথা বলেন তাদের কাছ থেকে দূরে থাকেন, নিজের ইমানকে বাঁচান, তাহলে ইমান বরবাদ হয়ে যাবে এই সমস্ত মারদুদের কথা শুনলে। আমাদের দেশে তো অনেক মানে কুসংস্কার আছে, অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা দেখতাম আমাদের হায়াতের জীবনে, ওনার সামনে যদি বেয়াদবি করতো মানতে পারতেন, মাইনে দিতেন। আর যে মাইনে দিবে সে কি আশিকে রাসূল হয়? সে কি মুসলমান হইতে পারে? পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ওইভাবে মানতে হবে আপনার। দেখেন, ইমাম জাফর সাদিক আসলে একজন পাগল ছিল, বাহলুল দাদা নাম ছিল তার। বাহলুল, অনেকে চীনের নাম হয়তো শুনছেন। হারুন রশিদ জিজ্ঞেস করছে, কি করো? নদীর বাড়ায় করতেছিল, ঘর ভাঙ্গিয়া ফেলাই। বলছে, আমি জান্নাতে ঘর বানাইতেছি। বেচেনো কাহা বেচি, কত 10 রিয়াল। তার বউ দিছে 10 রিয়াল, তার দিয়েছে। এখন বলার উদ্দেশ্য হচ্ছে, যখন হারুন রশিদ রাতে খাবে দেখছে জান্নাতে ঢুকবো, ফেরেশতা বাইরে গেছে যে এখানে বউটু নাই, বাইরে। পরের দিন গেছে, কালকের দাম 10,000। কালকে যে আসছিল কালকে তো 10 দিন আসছিল, আজকে 10,000। তো কালকে যে সদাই করছো না দেখা করছো, তুমি তো দেখাইছো। তো যদি বাহলুল কে ছিল? ইমাম জাফর সাদিকের শিষ্য ছিল। ইমাম জাফর সাদিক জুতা নিয়ে বসে থাকতেন। ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি এত আলেমে দিন, ওনার জুতা খায়, ওনার জুতা দিয়ে ধরতে পারে আমার সৌভাগ্য। আমার এলেমের দিকে তাকাও না, জুতা টাকা এটা তাকাও। তাহলে ইমাম জাফর সাদিককে যিনি জুতা তুলতেন, ও যদি জান্নাত বেচতে পারে, তাহলে ইমাম হোসেন পারে না জান্নাত বেচতে? ইতিহাস তো সামনেই আছে। আচ্ছা, যদি ইহুদি সম্প্রদায়ের এক মহিলা, পথভ্রষ্ট মহিলা ছিল, একটা কুকুরকে পানি খাওয়ানোর পর আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিতে পারে, তাহলে আজকের দিনকে যদি কেউ মনে করা কোন দুস্থ মানুষের খাবার দেয়, তাহলে ইমাম হোসেন কি তাকে জান্নাত দিতে পারে না? ইতিহাস আছে তো, কেন পড়েন না? কেন বলে না তারা? এগুলি বললে তো ওই সত্যটা লুকানো যাবে না। এখন যার গোলামের গোলাম জান্নাত বিক্রি করতে পারে, তার দোয়ায় জান্নাত পাইতে পারেন, যিনি জান্নাতের মালিক সে জান্নাত দিতে পারেন আপনারে। আচ্ছা, মজার বিষয় দেখেন, তারা ওয়াজ করে, কি ওয়াজ করে? কোরবানি দিয়ে দেন, কোরবানি। পশুর যে পশমগুলি আছে, এই পশমগুলি আপনি সুপারিশ করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহর হুকুম, আল্লাহ দিব তৌফিক থাকে। তো কোরবানির পশু যদি আপনার সুপারিশ করতে পারে, তাহলে ইমাম হোসেনের আলী আসগার পারে না, আলী আকবর পারে না, ইমাম কাসেম পারে না, আওয়ান মোহাম্মদ পারে না। যদি এই ইমানই না থাকে, আপনার কোন খাতের মুসলমান হইলেন? আপনার কোরবানি পশুর যদি এই মূল্য থাকে আপনার কাছে, তার পশম সুপারিশ করবে আপনার জন্য, আল্লাহ গ্রহণ করবে। তাহলে আল্লাহ রসুল পারে না? কাজে আলী রাসূলের মহব্বত থেকে ডিলিট করার জন্য মুনাফিকের গোষ্ঠী আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদের কাছ থেকে দূরে থাকে। আরে আজকে দিনে কান্না করা সুন্নতে মুহাম্মদ, রাসূলের সুন্নত। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হায়াতে জীবনে 5 বছর বেঁচেছিলেন। ইমাম হাসান হোসেনের আশা ওই আসে 7 বছর পর্যন্ত বেঁচেছিলেন পৃথিবীতে। এই 7 বছর তিনি কাঁদতেন। তাই কি তিনি বিদআত করেছেন? তিনি শিরক করেছেন? তিনি অন্যায় করেছেন? তিনি কেঁদে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমি 7 বছর কেঁদে, তোমরা সারা জীবন কাঁদো। কারবালার ঘটনাকে স্মরণ করে কাঁদা হচ্ছে সুন্নাতে রাসূল। আচ্ছা, তাবলীগ যারা করে তাদের একজন ইমাম এখন আছে, তারিক জামিল সাহেব, পাকিস্তানে। উনি কিন্তু আগে এগুলি বলতো না। দেখ, আলহামদুলিল্লাহ এখন তিনি বলেন।
আর তিনি বলেন যে এটা দিয়ে কারা সুন্নত, তার যারা অনুসারী তারই বাদ দিয়ে দিছে। তার যারা অনুসারী ছিল অনেকে তারই বাদ দিয়েছে, যেহেতু শিয়া বদল লোক হয়ে গেছে। আরে শিয়াতে কি আছে? তিনি আগে মাজারে খাজা গাইবে মাজারে গেছে, বেদাতে চলে গেছে। বেদাতে কি হইল? মোল্লারা আজানে দেখি হুঙ্কার দেয় ইসলামের প্রতি আমাদের অবদান আছে, এদেশে ইসলাম আমরা জগৎটাকে তরফ করতে বলি। এখানে ইসলাম, এদেশে ইসলাম প্রতিষ্ঠা হুজুর গাইব নামাজ করছে, বক্তার কাকি করেছে, হুজুর দাদাগঞ্জ করছে, সাজাদা এমনি করছে। আর তাদের ইসলামের উপরে বৈশা তোরা মস্তক তাদের বেটা, তোরা ইসলামরে বিভ্রান্তি করছিস, ইসলাম প্রতিষ্ঠিত করছিস নাই, ইসলামকে ধ্বংস করছিস তোরা। কাজে এদের কাছ থেকে দূরে থাকেন, ওলি আল্লাহর সোহবতে থাকেন, তরিকতপন্থীদের কাছে যান। আর যে সমস্ত তরিকতপন্থী আপনার কাছ থেকে আপনার দুনিয়া তালাশ করে, এরাও তরিকতপন্থী, এদের কাছ থেকে দূরে থাকেন। আর যদি কিছুই না পান, কাউকেই না পান, অন্তত দরুদ শরীফ তো পড়তে পারেন। 2 রাকাত নফল নামাজ পড়া কমসে কম 300 বার রাসূলের পথে দরুদ শরীফ পড়েন, তিনি আপনাকে পতাকা দিবেন। আমার লাগবে না, আমাকে যা শুনতে লাগবে না। আমি বারবার বলছি, আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে রাসূলের কাছে কাঁদেন, ইয়া রাসূল আমি পথ পাচ্ছি, আমাকে পথ দেখান। তিনি পথ দিয়ে দিবে, তিনি পথ দিয়ে দিবে আপনাকে। দেখেন ইবনে সাদ যখন আপনার গিয়াতে সাউথ আফ্রিকায় ইসলাম প্রচার করার জন্য, পানি ছিল না, উনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করার উনার ঘোড়া পাহাড়ের মধ্যে পা মারছে, পানি এসে পড়ছে। তো ইমাম হোসেন কি পারতেন না কারবালাতে পানি আনতে? কেন করেন নাই? অর্থাৎ উনি প্রত্যেকটা বিষয় যাচ্ছেন যে আল্লাহ যেভাবে খুশি আছে আমি সেভাবে খুশি আছি। আল্লাহ কি দেখতেছে না? ওনাকে জিজ্ঞাসা করছে না আপনাকে, সে কি দেখে না? উনি সব দেখতেছেন। উনি যেভাবে সন্তুষ্ট, আমি হোসেন সেভাবে সন্তুষ্ট আছি। তাদের যিনি এত বড় স্যাক্রিফাইস, 131 জনের লাশ উঠানোর পরে নিজের জীবন দিয়ে যিনি ইসলামকে দিয়ে গেছেন, আর যার প্রতি আজকে আপনি মুসলমান দাবি করেন, নিজেকে কালমার হকদার দাবি করেন, আপনি তাকে চেয়ে আপনি কালমা পড়তেছেন। তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটা জিনিস আমি বলি, এটা শোকহত মাস না, এটা কি ট্র্যাজেডি মাস। আর শোকহত কি হয়? নর্মাল একটা ভাষা। শোকহত আর ট্র্যাজেডি দুটো এক জিনিস না, পার্থক্য আছে। মিনিংসটা দেখে নিন। তাহলে উনার এই দিনটাকে আল্লাহ পাক, আপনারা যারা আসছেন, আমার দোয়া থাকবে আপনাদেরকে মাওলা হোসেনের কাতারে অন্তর্ভুক্ত তৌফিক দান করেন, এবং উনার হাসরের মাঠে উনার কাতারে উনার দলে আপনাদেরকে যেন তুলে নেন, আল্লাহ পাক সে তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করেন, আমি যে সত্যগুলি জানি যাতে বলতে পারি, এবং এই জন্য যাতে কোনোদিন কারোর সাথে আপোষ করতে হয়, আল্লাহ পাক সেই তৌফিক আমাকে দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা
والصلاة والسلام عليك يا سيدي يا رسول الله التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا نبي الله التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك نور من نور الله التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا خير خلق الله التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا شافي المذنبين التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام على جدة الحسن والحسين التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا حبيب الرحمة التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا غني الرحمة التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا أنبياء المرسلين التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا رحمة للعالمين التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا حاجب الزمان التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا مولى علي مسلم عليه الصلاة والسلام التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا سيد مولى علي مسلم عليه السلام التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا سيد من فاطمة النتين خير من نساء نور من الملكنون التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا حضرة إمام حسن عليه الصلاة والسلام التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام على الإمام حسن عليه السلام الصلاة والسلام عليك يا بار إمام السلام عليك يا المؤمنين السلام عليك سهداء كربلاء مجد الله أجمعين السلام عليك عاشق رسول الله صلى الله عليه وسلم السلام عليك عليه السلام السلام عليك يا إسلام السلام عليك يا إسلام السلام عليك يا إسلام السلام عليك غوث باق صالحين السلام عليك إمام حسن مسجد السلام عليك رحمة الله عليها السلام عليك جناب بغداد رحمة الله عليه السلام عليكم رحمة الله عليه السلام عليك رحمة الله عليه السلام عليك شافعي بن مالك بن حنبل إمام أعظم رحمة الله عليه السلام عليك أولياء الكرام السلام عليك جبرائيل ميكائيل سفينة الإسلام والإنس والجن والجان السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته مغفرة وأزواجه وذرياته وبشره والإنس والجن وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم الفاتحة اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا يا محمدنا إنك أنت التواب الرحيم وفض أمر إلى الله إن الله بصير بالعباد اللهم يا كاذي الحاجات اللهم يا حلل المشكلات اللهم يا شافي الأمراض اللهم يا مجيب الدعوات أي मेरे दो जहां के मालिक أي मेरे मालिकों के मालिक أي मेरे अहले मोहम्मद के मालिक أي मेरे अहले पंजतन के मालिक أي मेरे करबला शुहदाने के मालिक أي मेरे हम सब के जिंदगी और मौत के मालिक मेरे मालिक तेरे हुक्म के बगैर तेरी रहमत के बगैर तेरी इनायत के बगैर तेरे हबीब के सदके के बगैर मेरे मौला कोई भी तेरी बरगाह में हाजिर नहीं हो सकता जिस करम के बाद औलत जिस रहमत की बाद औलत जिस हबीब के सदके के बाद औलत जिस करबला के सरजमी के बाद औलत मेरे मौला वक्त दुआ तेरे बरगाह में हाजिर होने की तौफीक अता किया है उस करम के वास्ते अपनी जात के वास्ते तेरे हबीब के वास्ते करबला के सरजमी के वास्ते सब्बिर सब्बर के वास्ते अकबर की जवानी के वास्ते कासिम के जज्बात के वास्ते मेरे मौला जो सर सजदा में कट गया हो उस सर सब्बिर के वास्ते मौला हम सब के हाजिरी को कबूल अता फरमा
हम सब के माँ बाप के हाजिरी को कबूल अता फरमा, हम सब के बीबी और बच्चा के हाजिरी को कबूल अता फरमा, हमारे बांग्लादेश के हर एक मुसलमान भाइयों बहनों के हाजिरी को कबूल अता फरमा, तमाम उम्मत मुहम्मद के हाजिरी को कबूल अता फरमा। इलाहुल आलमीन हाजिर হয়ে এই নিকৃষ্ট জবান থেকে এই প্রেম শূন্য হৃদয় থেকে তোমার আয়াতে কারিমা পড়েছি, তোমার হাবিবের দরুদ সালাম পড়েছি। ইলাহুল আলামিন কারবালার জীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, সত্য মিথ্যা আলোচনা করার চেষ্টা করেছি, তোমার হাবিবের আদেশগুলিকে আলোচনা করেছি। ইলাহুল আলামিন এতে জাররায় জাররায় ভুল বেয়াদবি অন্যায় করেছি, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, জ্ঞাতসারে করেছি, অজ্ঞাতসারে করেছি, জানায় করেছি, অজানায় করেছি, ধ্যানে করেছি, জ্ঞানে করেছি, চিন্তায় করেছি, চেতনায় করেছি। ইলাহুল আলামিন যত রকম ভুল করেছি তুমি তোমার জাতের ইজ্জতের ওয়াস্তে, তোমার মুহাব্বতের ওয়াস্তে, তোমার হাবিবের ওয়াস্তে, কারবালার সরজমিনের ওয়াস্তে, সৈয়দনা আলী আসগরের ওয়াস্তে ইলাহুল আলামিন এর সমস্ত ত্রুটিকে মাফ করে কে কবুল করে নাও। नज़्र सवाब सलाम नज़ाना आमी गुनहगार नज़ाना, तुम्हार मोहब्बत नज़ाना, तुम्हार 1,24,000 पैगंबर नज़ाना, तुम्हार अव्वल आखिर ज़ाहिर बातिन नज़ाना, इलाहुल आलमीन तुम्हार समस्त रहमत नज़ाना, तुम्हार हिकमत नज़ाना, तुम्हार कुरान नज़ाना, तुम्हार कुदरत नज़ाना, तुम्हार मार्फत नज़ाना। इलाहुल आलमीन खास करे ज़मानार इमाम नूरेर प्रति पहुँचे दियो, ज़मानार इमाम नूर থেকে শুরু করে মুহাম্মদ নবী মাহবুবুর রহমা হাবিবে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু कदम प्रति पहुँचे दियो। इलाहुल आलमीन मौला अली मुसा प्रति पहुँचे दियो, सैयदना माँ फातिमा प्रति पहुँचे दियो। रब्बुल आलमीन जाके तुम्हार हबीब बोलेছেন उम्मुल अंबिया कदम प्रति पहुँचे दियो। इलाहुल आलमीन सब्बिर सब्बर रहमते नूर नजर, सब्बिर सब्बर रहमते नूर नजर हक मुहम्मद रसूलुल्लाह जनाब मौला हसन रूह प्रति पहुँचे दियो, कदम प्रति पहुँचे दियो। इलाहुल आलमीन तस्बीर मोहम्मद, तनखीन मोहम्मद, तस्सीर मोहम्मद, तौहीद मोहम्मद, हक्कुल मोहब्बत, कुरानुल मोहम्मद, दीनुल मोहब्बत, तौहीद और रिसालतुल मोहम्मद। इलाहुल आलमीन তোমার আদম থেকে তোমার মুহাম্মদ পর্যন্ত এই তাওহীদ ও রিসালাতকে যিনি প্রতিষ্ঠিত করেছেন, যার বদৌলতে আমি আজকে तमाम পৃথিবী ইসলাম পেয়েছে। ইলাহুল আলমিন সেই সৈয়দনা হুসাইন সাহাদাতের কদমের প্রতি পৌঁছে দিও। আমিন। ইলাহুল আলমিন সেই মজদুম মাওলা হুসাইনের কদমের প্রতি পৌঁছে দিও। ইলাহুল আলমিন উনার সাথে উনার সন্তান আলী আকবরের প্রতি পৌঁছে দিও, কাসেমের প্রতি পৌঁছে দিও, মোহাম্মদ और आउन মোহাম্মদের প্রতি পৌঁছে দিও, গাজী আব্বাসের প্রতি পৌঁছে দিও। ইলাহুল আলমিন সমস্ত সুলতানে কারবালার কদমের প্রতি পৌঁছে দিও। ইলাহুল আলমিন ওই পবিত্র কদমের ইজ্জতের কসম এখানে যারা এসেছি আমাদেরকে আহলে বায়তের মহব্বতের পরিপূর্ণতা নসিব করে দিও। ইলাহুল আলমিন ওই রক্তের পবিত্রতার কসম আমাদেরকে পবিত্রতা দান করে দিও। ইলাহুল আলমিন এই মাহফিলে দার্থহীন কণ্ঠে আলোচনা করার চেষ্টা করেছি, ইলাহুল আলমিন সত্য মিথ্যার কথা বলার চেষ্টা করেছি। ইলাহুল আলমিন তোমার আহলে বায়তের মহব্বতের ইজ্জতের ওয়াস্তে আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলমিন এই নজর সালাত নজানা শহীদানের কারবালা থেকে শুরু করে সমস্ত শহীদের প্রতি পৌঁছে দিও। ইলাহুল আলমিন গৌসুল আজমের প্রতি পৌঁছে দিও, সুলতান হিন্দের প্রতি পৌঁছে দিও, সমস্ত ওলি গৌস কুতুব আবদাল আশিকান সুহাদান সালেহিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুদাদ্দিসিন আশিকিন গাফিলিন আলিকিন মুখলিসিন মুকদ্দিসিন মুমিনিন আবরাইন মুত্তাকিন প্রত্যেকের রূহের প্রতি পৌঁছে দিও। হযরত আদম থেকে অদ্যপতি যারা চলে গিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি পৌঁছে দিও। ইলাহুল আলামিন খাস করে হাজিরান মজলিসের মা বাবা স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রস্থানকে প্রস্থান খানদানকে খানদান আহমদে মস্তান যারা চির জন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে তাদের প্রত্যেকের রূহের প্রতি পৌঁছে দিও। ইলাহুল আলামিন আমরা যারা বেঁচে আছি আমাদের নূরের প্রতি পৌঁছে দিও, আমাদের নূরের প্রতি পৌঁছে দিও, আমাদেরকে সহি রুকু সহি সাজদা সহি কিয়াম করার তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন আমাদের যে হৃদয় মরে গিয়েছে তাকে জীবিত করে দাও, আমাদের ঈমানকে পূরণ করে দাও, আমাদের কলবের দরজাকে খুলে দাও, আমাদের রূহানি শক্তিকে বৃদ্ধি করে দাও, আমাদের নফসকে পরাভূত করে দাও, শয়তানের পূজা থেকে মুক্ত করে নফসের গোলামি থেকে মুক্ত করে তোমার এবং তোমার হাবিবের গোলামি করার তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন এই মাহফিলে যারা বিমার তাদের শিফা দান করে দাও, যারা বেরুজি তাদের রুজির বন্দোবস্ত করে দাও, যারা ঋণগ্রস্ত তাদের
তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা অভাব তাদের অভাবকে মোচন করে দাও। আল্লাহ তামাম বিশ্বের থেকে যারা তোমার এই নাদানের কাছ থেকে দোয়া চেয়েছে তাদের প্রত্যেকের নেক মকসুদগুলি পূরণ করে দাও। ইলাহুল আলামিন যার যা কিছু প্রয়োজন তোমার তরফ থেকে দান করে দাও। ইলাহুল আলামিন আমাদের সন্তানদেরকে আহলে বায়াতের মুহাব্বতের পরিপূর্ণতা দান করে দাও। ইলাহুল আলামিন তুমি সাক্ষী, তোমার জাত সাক্ষী, তোমার হাবিব সাক্ষী, তোমার আহলে বায়াত সাক্ষী, আমি তোমার হাবিবের মুহাব্বত নিয়ে অদ্যপতি কারোর সাথে আপোষ করি নাই এবং মৃত্যুর আগ পর্যন্ত যাতে আপোষ করতে না হয় সেই তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন এই মাহফিলে যারা এসেছে এদের প্রতি আমার অধিকার ছিল, আমি এদেরকে শাসনও করেছি, তোমার মুহাব্বতের কথা বলেছি, তোমার হাবিবের শাফায়াতের কথা বলেছি, আহলে পঞ্জাতের মুহাব্বতের মুকাম বলেছি। ইলাহুল আলামিন তুমি এদেরকে মাফ করে তোমার দরবারে মঞ্জুর করে দাও। ইলাহুল আলামিন এদের সিনাকে মদিনা করে দাও, আহলে বায়াতের মুহাব্বতের পরিপূর্ণতা দান করে দাও। ইলাহুল আলামিন আজকে জুমার দিন, এই জুমার দিনে 61 হিজরিতে জনাবে মাওলানা হোসেন যে আত্মহুতি দিয়েছিলেন, যে ত্যাগ করেছিলেন, সেই ত্যাগের বিনিময়ে তো সেই ত্যাগের মুহাব্বতে সদকা আমাদেরকে এই দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে এই মুহূর্ত থেকে তোমার মুহাব্বতে এমন ভাবে জমা করে দাও, আজকের পর থেকে তোমার এবং তোমার আহলে বায়াতের মুহাব্বত থেকে যাতে জুদাই না আসে সেই তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন ইয়া রহমানুর রহিম ইয়া গফুর রহিম ইয়া রব্বুল আলামিন तमाम বিশ্বের মুসলমানকে তোমার এই অসন্তুষ্টি থেকে maaf করে দাও। রব্বুল আলামিন আমার এই জমিনে যারা, আমার এই জমিনকে তুমি maaf করে দাও, আমার এই জাতিকে তুমি maaf করে দাও, আমার এই জাতিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসাবে তুমি মঞ্জুর করে দাও। আমার এই জাতির মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে আহলে বায়াতে তাবলীগ করার তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন আমাদেরকে নাফসের গোলামি থেকে মুক্ত করে দাও। ইলাহুল আলামিন কোন পরাশক্তি যাতে আমাদেরকে পরাভূত না করতে পারে সেই তৌফিক, সেই ঈমান, সেই আকীদা, সেই তাওহীদ, সেই রিসালাত, সেই মুহাব্বত, সেই জজবাত, সেই আখলাক তুমি আমাদেরকে দান করে দাও। ইলাহুল আলামিন তোমার কাছ থেকে তোমার রহমতের ভিক্ষা চাই, তোমার হাবিবের ভিক্ষা চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাসনাইন কালামের কথা বলেছি, হে রাসূল, হে রাসূল সেদিন আমরা ছিলাম না, আমাদের হক হয় নাই, আমাদের সৌভাগ্য হয় নাই আপনার কলিজার টুকরার সাথে তার সহযোগিতা করার জন্য, তার গোলাম হিসাবে তার খেদমত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ আমাদের এই তাবলীগগুলি আপনার কদমে আপনি মঞ্জুর করে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া মাওলানা ইসলাম আপনার আমাদের হাজিরিকে, আমাদের সন্তানের হাজিরিকে, আমাদের সন্তানদের সন্তানের হাজিরিকে আপনার কদমে আপনি মঞ্জুর করে দেন। এখানে যারা এসেছে এদের প্রত্যেককে আপনার কদমে হাওলা করে দিলাম, আপনার কদমের হাওলা করে দিলাম, এদেরকে মঞ্জুর করে দেন। আপনার আল্লাহ পাকের দরবারে আপনার তরফ থেকে এদের জন্য সুপারিশ করে দেন। ইয়া রাব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম আপনার হুকুম ছিল নিজের জীবনে সেই তো ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আমি তো পারি নাই। এই মাহফিলে যারা পেরেছে, যাদেরকে আপনি সেই মুকাম দিয়েছেন, কারবালার শহীদানের রক্তের পবিত্রতার কসম, তাদেরকে সেই মুকামে বহাল থাকার তৌফিক দান করে দেন। ইলাহুল আলামিন যারা আমার মতো কামবাক, আমার মতো অপদার্থ, যারা আজও নিজের জীবন চেয়ে অধিক আপনার রাসূলকে ভালোবাসতে পারি নাই, এই মাহফিলের ইজ্জতের কসম, এই মাহফিলের যারা শাহাদাতের রক্তের পবিত্রতার কসম, আজ থেকে এই মুহূর্ত থেকে নিজের জীবনে চেয়ে অধিক আপনার হাবিবকে ভালোবাসার তৌফিক দান করে দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন সালামের জবাব দিয়ে থাকেন, শুধু আপনি নয়, আপনি বলেছেন আমার আওলাদরা জবাব দিয়ে থাকে। হে শাহজাহানে কারবালা আমাদের সালামের জবাব এই মাহফিলে যারা যারা শুনেছে তারা যেন বারবার আপনার জবাব পায় সেই ব্যবস্থা করে দেন। আমরা যারা শুনতে পাইনি আজকে না হয় কালকে না হয় পরশু, অন্তত মৃত্যুর পূর্বে বলে দিয়েন, হে আমার গোলাম আমি তোমার সালামকে কবুল করিলাম, আমি তোমার পায়ামকে কবুল করিলাম। ইলাহুল আলামিন এই জবাবের পূর্বে যাতে আমাদের কারো মৃত্যু না হয় সেই তৌফিক দান করুন। मेरे मौला जिस वक्त हमारा रूह जिस्म से निकलते रहे सरवरे अंबिया के कदम हो, हम सब के सर हो दीदार मुस्तफा होते रहे और दम निकलते रहे, ऐसे मरने की तौफीक अता फरमा, ऐसे मरने की तौफीक अता फरमा। इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन তোমার কাছ থেকে এসেছি, তোমার কাছেই চলে আসতে হবে। ইলাহুল আলামিন তোমার কাছে যেন তোমাকে নিয়ে আসতে পারে সেই তৌফিক দান করে দাও, সেই রহমত দান করে দাও। ইলাহুল আলামিন ইয়া রাব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম তোমার জাতের ইজ্জতের কসম, তুমি বলেছো তোমার হাবিবকে তুমি অনেক ভালোবাসো। ইলাহুল আলামিন তোমার হিকমত আমি জানতেও চাই না,
বুঝতেও চাই না, এটা আমার জ্ঞানের বাইরে নাই, কিন্তু আমি নাদান হয়ে নিকৃষ্ট দাস হয়ে আমি একটা কিছু জানতে চাই, ইলাহুল আলামিন যাকে ভালো না বাসলে তুমি কিছুই সৃষ্টি করতে না, আর যিনি তাকে ভালো না বাসলে তুমি পছন্দ করো না, তার ভালোবাসার জন্য যারা আত্মহত্যা দিয়েছে তাদের জীবনের চরিত্র নিয়ে এত নেগেটিভ কথা বলা হয়, তাদেরকে নিয়ে এত অবন্যভাবে কথা বলা হয়, তুমি কিভাবে বরদাস্ত করো আমি জানি না, আমার বোধ গম হয় না। কিন্তু ইলাহুল আলামিন আজকে তোমার দরবারে তোমার হাবিবের কসম দিয়ে তোমাকে বলতে চাই, ইলাহুল আলামিন যারা মুনাফিক তাদেরকে চিহ্নিত করে দাও। ইলাহুল আলামিন মুমিন আর মুনাফিক একসাথে থাকতে পারে না, এক কাতারে থাকতে পারে না। হয় আলে রাসূলের দুশমনদেরকে তুমি নির্বাচিত করে আমাদেরকে ধ্বংস করে দাও, অন্যথায় আলে রাসূলদেরকে যারা মহব্বত করে তাদেরকে প্রতিষ্ঠিত করে তাদের বিরুদ্ধে জিহাদ করার তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন আর আপোষ হইতে পারে না, আর বরদাস্ত করা যায় না। হে রব্বুল আলামিন এটা কি তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ? ইলাহুল আলামিন তুমি বলেছো আমি যাকে ভালোবাসি তার অপমর্যাদা আমি বরদাস্ত করি না, নিশ্চয় তুমি করবে না। কিন্তু ইলাহুল 1400 বছর হয়ে গিয়েছি, আর কতকাল দেখবে, আর কতকাল আলে রাসূলের রক্ত তোমার কাছে যাবে? ইলাহুল আলামিন তোমাকে তোমার জাতের ইজ্জতের কসম আলে রাসূলের রক্ত দেওয়া থেকে तमाम সৃষ্টিকে তুমি পরিত্রাণ করে দাও, तमाम সৃষ্টিকে তুমি এই অভিশপ্ত থেকে পানাহ দান করে দাও। ইলাহুল আলামিন তোমার জাতের ইজ্জতের কসম আমাদের দোয়াগুলি কবুল করে নাও, আমাদের ফরিয়াদগুলি কবুল করে নাও। ইলাহুল আলামিন আমি তোমার জান্নাতে যাওয়ার আশায় তোমার জাহান্নামে ভয়ে তোমাকে কোনোদিন ডাকি নাই, আর ডাকবো না। আমি যতবার ডেকেছি, যখনই ডেকেছি তোমার হাবিবের মহব্বতের জন্য ডাকার চেষ্টা করেছি। ইলাহুল আলামিন তোমার হাবিবের মহব্বতের কথা বলার চেষ্টা করেছি, এই বিষয়ে আমি কারোর সাথে আপোষ করি নাই, করবো না ইনশাআল্লাহ। কিন্তু ইলাহুল আলামিন এরপরও আমি তোমার কাছে চাই, ইলাহুল আলামিন এই রক্তপাত থেকে আলে রাসূলদেরকে বিরত হওয়ার তৌফিক দান করে দাও, এই রক্তপাত থেকে আমাদেরকে পানাহ দান করে দাও। ইলাহুল আলামিন তুমি ফয়সালা করে দাও হকের বাতিলের। তোমার যে অভিশাপ তুমি নেমেছে, তুমি যদি মনে করো আলে রাসূলদের শত্রুদেরকে এর মাধ্যমে ধ্বংস করে দিবে, করে দাও। আর যদি মনে করো হিদায়াত করে দিবে, করে দাও। ইলাহুল আলামিন ধ্বংস কামনা নয়, কিন্তু ইলাহুল আলামিন আলে রাসূলের রক্ত আমার কামনা নয়, তাদের শাহাদাত আমার কামনা নয়, তাদের কষ্ট আমাদের কামনা নয়। তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ যদি এই হয়ে থাকে ইলাহুল আলামিন, তাহলে তোমার মহব্বতের মুকাম কোথায় গিয়ে দাঁড়াবে? ইলাহুল আলামিন আজকে কেউ চাই নয় যে তোমার সমস্ত কথার উত্তর দিতে পারবে, তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তোমার যে সমস্ত কথা ছিল যে মহব্বতের জন্য আমি তোমাদের খাদ্য নিয়ে দেখব, তোমাদের বস্ত্র নিয়ে নিব, তোমাদের গায়ের কাপড় নিয়ে নিব, তোমাদের সন্তানদেরকে নিয়ে দেখব, তোমাদের আত্মীয়স্বজনকে নিয়ে দেখব, পরিশেষে তোমার জীবন নিয়ে দেখব। এই 5টি প্রশ্নের উত্তর আমার হুসেন তোমাকে দিয়ে গিয়েছেন, আর এই প্রশ্নের উত্তর তোমাকে কেউ দিতে পারবে না। ইলাহুল আলামিন ওই রক্তের ইজ্জতের ওয়াস্তে আমাদেরকে মাফ করুন। আমিন। ইলাহুল আলামিন আমরা কেউ সে উপযুক্ত নয়, আমাদের ঈমান বড় দুর্বল মালিক, আমরা বড় দুর্বল ঈমানের মানুষ। রব্বুল আলামিন আমাদেরকে পানাহ দান করে দাও, আমাদেরকে রহমত দান করে দাও। তুমি বলেছো ওয়াক্তে আযান তুমি দোয়া কবুল করো, तमाम বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ করে দাও, হুসাইনিয়ত করে দাও, হুসাইনিয়তে দিয়ে দাও, হুসাইনিয়তে দিয়ে দাও। ইয়াজিদিয়াতকে তুমি ধ্বংস করে দাও, ইয়াজিদিয়াতকে তুমি ধ্বংস করে দাও, অথবা তোমার তরফ থেকে তুমি ফয়সালা করে দাও। ইলাহুল আলামিন আমাদের दुआগুলি কবুল করে দাও। मेरे मौला हम सब के फरियाद में इतना तो असर हो जाए, दिल इधर तड़पे तो मदीना में खबर हो जाए, न कलीम का तसव्वुर न ख्याल तू रसीना, मेरे जिस्म मोहम्मद हम सबको बुला ले मदीना। इजाजत इतनी खैरुल बशर दो, इजाजत इतनी खैरुल बशर दो, तुम्हें एक नजर देखूं, ऐसी नजर दो, तुम्हें एक नजर देखूं, ऐसी नजर दो, न लालो जहर दो, न हीरा न मोती,
मदीने पे रहने की छोटी सी घर दो, मदीने पे रहने की छोटी सी घर दो, तुम्हें एक नजर देखो, ऐसी नजर दो। من علينا ربنا محمد صلوا عليه دائما صلوا عليه مرحبا. اللهم معدد محمد رسول الله، اللهم معدد مولا علي وسط بشار، اللهم معدد يا سيد فاطمة جنتي، اللهم معدد حسن كرمين، اللهم معدد شهداء كربلاء، اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم معدد جبرائيل ميكائيل سبيل الاسلام، اللهم اغفر لنا ولوالدينا ولأولادنا ولأزواجنا ولذريتنا ولشيخنا ولمشايخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بل أحياء والأموات إنك مجيب الدعوات. اللهم صل على محمد وعلى آل محمد عند الموت بإذنك لا إله إلا الله محمد رسول الله.